যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশন অভিমুখে শুরু হয়েছে পদযাত্রা। কর্মসূচি পালন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপির ৩ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে কিনা এবং সেখানে নেতাকর্মীরা কি বলছেন, আসলে কি তথ্য আছে আপনার কাছে? আগ্রাসন বিরোধী অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী বিএনপির যে তারুণ্য নির্ভর ৩টি সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তারা কিন্তু নয়াপল্টন থেকে ভারতের আগ্রাসন বিরোধী পদযাত্রা শুরু করেছে। পদযাত্রাটি এই মুহূর্তে মালিবাগ রয়েছে, অর্থাৎ মালিবাগ মোড় দিয়ে এটি আপনার রামপুরা হয়ে যে ভারতীয় হাইকমিশন যে রয়েছে বসুন্ধরা এলাকায়, সেখানে গিয়ে শেষ হবে। বিপুল সংখ্যক তারুণ্য নির্ভর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং সমর্থকরা এই পদযাত্রায় যুক্ত হয়েছে এবং পথে পথে যুক্ত হচ্ছে। যেহেতু নয়াপল্টন থেকে এই পদযাত্রাটি শুরু হয়েছে এবং মালিবাগ পর্যন্ত এসেছে, এখানে আসার পথে পথে কিন্তু নতুন করে এই পদযাত্রায় অনেক নেতাকর্মী যুক্ত হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখতে চাই, যেটি আপনি জানতে চেয়েছেন, যে এই পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়েছে। বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির, রিজভী আহমেদ এবং যুব দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্র দলের সভাপতি। তারা যে বক্তব্যটি মোটা দাগে বলতে চেয়েছেন, যে কথাটি তারা বলতে চেয়েছেন, সেটি হচ্ছে যে ভারতীয় আগ্রাসন এবং ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উপর যেই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করছে, সেটি কখনোই শোভন নয়। যে ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা চলছে, সেটিরও নিন্দা জানিয়েছেন তারা এবং তো বলছেন নিছক এগুলো একটি প্রোপাগান্ডা। এবং ৫ই আগস্টের পর সাবেক যে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পতনের পর সেই সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে তিনি রয়েছেন, এবং সব মিলিয়ে এই বিষয়গুলোতে ভারতের যে অবস্থান, সেটিকে তারা মূলত নিন্দা জানিয়েছেন। এবং বিশেষ করে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের যে হামলা এবং ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের এই পদযাত্রা চলছে। এবং এই পদযাত্রাটিতে তারাও স্লোগান দিচ্ছেন যে প্রতিবেশী রাষ্ট্রের মতো আচরণ করবে ভারত, এটাই বাংলাদেশ আশা করে। এবং বাংলাদেশের হাইকমিশনে যে হামলা, সেটি একটি নিন্দনীয় ব্যাপার। এবং বিশেষ করে বাংলাদেশের জাতীয় পতাকায় যে অবমাননা, সেটিরও তারা তীব্র বিরোধিতা করে তারা নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই ধরনের আচরণে বাংলাদেশ, শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব মানুষই আসলে ক্ষুব্ধ। এবং এই ধরনের আচরণ থেকে বিশেষ করে বড় প্রতিবেশী হিসেবে ভারতকে সরে আসতে তারা আহ্বান জানিয়েছেন। এবং পদযাত্রাটি চলছে, আমরা দেখেছি পদযাত্রাটি কিন্তু যেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছে, সেটি মোটামুটি বসুন্ধরার দিকে যাবে, বিশেষ করে রামপুরা হয়ে, এবং যেই বাড্ডা যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে যাবে। এই মুহূর্তে মালিবাগ রয়েছে, নয়াপল্টন ছেড়ে, কাকরাইল ছেড়ে, মালিবাগ মোড় ছেড়ে এটি সামনের দিকে এগিয়ে চলেছে। তো সব মিলিয়ে ভারতীয় হাইকমিশনে যাওয়া পর্যন্ত এই পদযাত্রাটি চলমান থাকবে। এখন পর্যন্ত কোথাও পুলিশি বাধা বা কোথাও কোনো পুলিশ এই পর্যন্ত আমরা যতদূর এসেছি বা কোনো বাধা এখন পর্যন্ত কিন্তু পদযাত্রায় দেয়নি। এখন সামনের যতদূর যাচ্ছে বিএনপির পদযাত্রাটি, সেটি সামনের অবস্থা কি হবে সেটি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত কোনো পুলিশি বাধার সম্মুখীন হয়নি পদযাত্রা। জানছিলাম ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রার খবর। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে।
শুধুমাত্র তুমি আছো।